নমস্কার, আমার দেশ বিদেশের প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম। আশা করি যে যেখানে যে অবস্থা আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ বানাবো ডিম পোস্ত ভাপা। এই জন্য এখানে আমি 4টা ডিম সিদ্ধ করে মাঝখান দিয়ে কেটে হলুদ লবণ দিয়ে তেলের উপর একটু ভেজে নিয়েছি বন্ধুরা, সেটার ভিডিওটা দেখালাম না, মুখে বলে দিলাম। এখানে আমি 3 টেবিল চামচ পোস্তর দানা এবং 4টা কাঁচামরিচ একসাথে নিয়ে বেটে নিয়েছি। এখন আমি 1 কাপ পানি দিয়ে গুলে নিচ্ছি। আসলে মশলাটা আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী দিবেন। আমি একদম মাখা মাখা রাখবো, সেই জন্য পানিটা অল্প দিয়েছি। আপনারা যদি থেকে একটু বেশি ঝোল খেতে চান আর একটু পানি বাড়িয়ে দিবেন সামান্য, তবে বেশি দিতে যাবেন না। এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম 1/2 কাপ, লবণ দিলাম 1/2 চামচ, হলুদ দিলাম 1/2 চামচ, লবণ পরিমাণ মতো। কাঁচামরিচ দিলাম আমি 1 টেবিল চামচ, ধনিয়া পাতা দিলাম 1 টেবিল চামচ, সরিষার তেল দিয়ে দিলাম আমি এখানে 3 টেবিল চামচ। চিনি সামান্য একটু স্বাদের ব্যালেন্সটা আনার জন্য দিয়েছি বন্ধুরা, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। চিনিটা দিলে হালকা একটু ব্যালেন্স আসে। এখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ডিমগুলো যে কেটে রেখেছিলাম সিদ্ধ করে ভেজে, সেগুলো দিয়ে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, এই পর্যন্ত এসে যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে নিন। আর যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের জন্য রইল অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আমি আপনাদের সবার পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসি আমার প্রিয় বন্ধুরা। আর যারা আজকে দেখছেন আমার ভিডিও, তাদের কাছে অনুরোধ রইল আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে আপনারাও আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন। আর প্লিজ সবাই কিন্তু লাইক দিবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম টিফিন বাটিটা। এখন আমি এখানে পানি দিয়েছি। পানিটা মানে টিফিন কারি বাটিটা 3 ভাগ ডুবেছে, 1 ভাগেরও বেশি বাকি আছে। আমি অর্ধেক সেরকম অনুযায়ী পানি দিয়েছি, বেশি পানি দিলে তো আবার ঢুকে যাবে, এই কারণে। এখন আমি 12 মিনিট পর ফিরে এলাম। টেবিল কাটা ঠান্ডা করে একটু ঢাকনাটা খুলে নেওয়া, না হলে বন্ধুরা ঢাকনাটা খুলতে খুব কষ্ট হয়, সেই কারণে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে ডিম ভাপা। তবে এখন আর একটু কাজ বাকি আছে। এখন আমি এখানে 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। আবারও 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম আবার অল্প কিছু। ঝালটা আপনাদের মতো আপনারা বুঝে শুনে দিবেন বন্ধুরা। এখন আমি এইভাবে দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো, তারপর পরিবেশন করব। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এই পোস্ত ডিম ভাপা। আজ তাহলে আসি, সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। বাই।